বশত আমার লাউ ক্ষেত কেটে ফেলে, পরে ইউপি চেয়ারম্যান সালিশ করে তার উপর 20,000 টাকা জরিমানা আরোপ করেন, কিন্তু আমার ক্ষতির পরিমাণ 15,000 টাকার বেশি হবে না। অতিরিক্ত টাকা কি আমার জন্য হালাল হবে? ভাই ইব্রাহিম, আপনার যতটুকু ক্ষতি হয়েছে ঠিক ততটুকু আপনি ক্ষতিপূরণ নিতে পারবেন। এর বাইরে অতিরিক্ত টাকা নেওয়া আপনার জন্য জায়েজ হবে না। যেহেতু আপনার 15,000 টাকা ক্ষতি হয়েছে, বিধায় 15,000 টাকা রেখে বাকি 5,000 টাকা ওই ব্যক্তিকে আপনাকে ফেরত দিতে হবে। অর্থাৎ সালিশে ইউপি চেয়ারম্যান আপনার পক্ষে 20,000 টাকা রায় দিয়েছেন বলেই যে 20,000 টাকা আপনার জন্য হালাল হবে, ব্যাপারটা কিন্তু তা নয়। বরং আপনার জন্য যেটুকু আপনার ক্ষতি হয়েছে সেটুকুই গ্রহণ করা হালাল হবে। এরপরে প্রশ্ন করেছেন তাজকিরা সুলতানা বোন। আপনি লিখেছেন, আমি একজন সরকারি চাকরিজীবী। আল্লাহ তাআলার রহমতে হজ পালনের উদ্দেশ্যে নিবন্ধন করেছি। হজের খরচ মেটানোর জন্য আমি আমার জিপিএফ ফান্ড থেকে কিস্তিতে পরিশোধযোগ্য অগ্রিম কিছু টাকা উত্তোলন করেছি। এই টাকা দিয়ে হজ করলে কি আল্লাহ হজ কবুল করবেন? বোন তাজকিরা সুলতানা, হজ এমন একটি ইবাদত যে ইবাদতের জন্য আমরা লোন করে হজের খরচ বহন করলে সেটি বিধেয় বা জায়েজ, সেটি কোনো মৌলিকভাবে অসুবিধার বিষয় নয়। জিপিএফ ফান্ড থেকে যে আপনি অগ্রিম টাকা নিয়েছেন, এটা যদি সুদ মুক্ত কোনো লোন হয়ে থাকে তাহলে তো কোনো অসুবিধাই নেই। আর যদি এটা সুদি লোন হয়ে থাকে তাহলে এটি একটি গুনাহের কারণ। কারণ আপনি হজের মতো ইবাদত বা যে কোনো কাজ করার জন্য সুদি লোন নিয়ে সেটি কাজ করতে পারেন না। সুদকে আল্লাহ তাআলা হারাম করেছেন। এমনকি হজের জন্য আপনি সুদি লোন নিতে পারেন না। যদি আপনি নিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে এটি ছাড়া বিকল্প কোনো ওয়েতে আপনার হজে যাওয়ার চেষ্টা করা উচিত। তারপরেও যদি আপনি মূল টাকা যেহেতু আপনার হালাল, আপনি যদি হজ করে ফেলেন, হজ হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু সুদি কারবার করার কারণে আপনি গুনাহগার হবেন, এবং হারাম টাকায় আসলে হজ বা উমরা বা অন্য কোনো ইবাদত আল্লাহর কাছে সেইভাবে গ্রহণযোগ্য হয় না। তবে আইনত আপনার হজের অন্যান্য বিধিবিধানগুলো পালন করলে হয়ে যাবে। আল্লাহর কাছে গ্রহণযোগ্য করবার জন্য হজ যে অর্থে করবে সে অর্থটা হালাল হওয়া উচিত। যদিও আপনি এখানে যে টাকাটা নিয়েছেন সে টাকাটা হালাল, এটার এগেনস্টে যে সুদ দিচ্ছেন সেটা হারাম। এই যে সুদি লেনদেন করেছেন, সুদি লেনদেন করে যে হজ করছেন, সেটি আপনার হজের মানকে কমিয়ে দিবে এবং মর্যাদাকে নষ্ট করবে। এই জন্য আপনার সুদি লোন হয়ে থাকলে সেখান থেকে আপনার ফিরে আসা উচিত। এরপরে প্রশ্ন হলো, একটি সেকুলার সাংস্কৃতিক সংগঠনের একটি প্লেকার্ড ভাইরাল হয়েছে। তাতে লেখা আছে যে গান শুনতে জানে না সে মানুষ হত্যা করতে পারে। গান না শোনা মানুষকে এভাবে ভয়ঙ্কর রূপে চিত্রায়িত করাকে কিভাবে দেখেন? খুবই দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা। আমাদের সমাজে সেকুলার বন্ধুরা প্রায় সময় দেখা যায় যে তারা ধার্মিক মানুষদেরকে খুব ভয়ঙ্কর রূপে দেখাবার চেষ্টা করেন। আমাদের সমাজে থানাতে যে সমস্ত মামলা রুজু হয়, সে সমস্ত মামলার মধ্যে কত % মামলা আলেম ওলামা এবং ধার্মিক মানুষদের বিরুদ্ধে রুজু হয়? মাদক আসক্তি থেকে নিয়ে যৌতুকের মামলা বলুন, হত্যাকাণ্ড বলুন, অন্য যত বড় বড় সামাজিক অপরাধ আছে, এই সমস্ত অপরাধ কর্মকাণ্ডগুলো ধার্মিক মানুষদের দ্বারা সংগঠনের পরিমাণ বা রেশিও কতখানি? এর বাইরে বরং এই প্লে কার্ডের পাশাপাশি আরেকটি ছবি পাশাপাশি রেখে অনেকে প্রচার করেছেন সোশ্যাল মিডিয়াতে, সেটা আমাদের চোখে পড়েছে। সেখানে আমরা দেখতে পেয়েছি আজকের বিশ্বে সবচেয়ে বেশি মানুষের রক্ত যার হাতে লাগা আছে, তার হাতে একটা বাদ্যযন্ত্র এবং তার সাথে আরও 2জন মানুষ সহ 3জন মিলে তারা গান করছেন, গানের একটা আসরে আছেন। ছবিটি তার কথা আমরা নিশ্চয়ই বুঝতে পারছি, তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী। তার এই যে গানের আসরের ছবি ভাইরাল হয়েছে, সেখানে স্পষ্টই দেখা যাচ্ছে তিনি গান করছেন, অর্থাৎ গানে তিনি মজেছেন এবং মজে থাকেন বা গান পছন্দ করেন বা গান। অথচ তার হাত কতটা রাঙা সেটা আমরা সবাই কম বেশি জানি। তাহলে বোঝা গেল যে গান শুনলেই মানুষ ফেরেশতা হয়ে যায়, এটি সম্পূর্ণ অমূলক ধারণা। বরং পৃথিবীতে যত খুন হয়, পৃথিবীতে যত মাদকাসক্তির ঘটনা ঘটে, মাতলামির ঘটনা ঘটে নেশা করে, এবং পৃথিবীতে যত এই জাতীয় অনাচার হয়ে থাকে, এগুলো যারা করে তাদের প্রায় সবাই কোনো না কোনোভাবে গান শুনে থাকে। এর বিপরীতে যারা গানকে হারাম মনে করে তাদের দ্বারা এই জিনিসগুলো খুবই কম ঘটে। অতএব এখানে যেভাবে দেখানো হয়েছে বিষয়টা তা বরং তার উল্টো। গানের মাধ্যমে একজন মানুষ স্পিরিচুয়ালি, আধ্যাত্মিকভাবে তিনি শয়তানের সাথে কানেক্টেড হন এবং তার ভেতরে আল্লাহর অবাধ্যতা এবং আল্লাহর নাফরমানের যে প্রবণতা, এটা তার ভিতরে সৃষ্টি হয়। এবং আল্লাহর অবাধ্যতার প্রবণতা যখন সৃষ্টি হয়, তখন সমাজে নানাবিধ অপরাধ কর্ম তার মাধ্যমে সংগঠন হয়, যেগুলোর হয়তো বাহ্যিক রূপে আমরা অপরাধ বা খারাপ কাজ মনে করি না বা দেখি না। আজকের সমাজে, আজকের পৃথিবীতে বহু ব্যত্যয় হয় যেগুলোর পেছনে হয়তো আমাদের এরকম ভূমিকা আছে। তো স্পিরিচুয়ালি ক্ষতিগ্রস্ত করে আমাদেরকে যে বিষয়গুলো, তার মধ্যে এটি একটি। আপনি লক্ষ্য করবেন, আল্লাহ ছাড়া গায়রুল্লাহর যত উপাসনা করা হয়, পুজো করা হয়, এর সবগুলোর অপরিহার্য একটি উপাদান এবং আইটেম হলো গান। গান ছাড়া সেগুলো পূর্ণাঙ্গতা পায় না। অতএব
এগুলোর মাধ্যমে যে শয়তানের সাথে মানুষ কানেক্টেড হয় সেটি পরিষ্কার। সূরা লোকমানের 6 নম্বর আয়াতের আলোকে আল্লাহ রাব্বুল আলামিন লাহওয়াল হাদিসের কেনাবেচা করতে নিষেধ করেছেন, অর্থাৎ গানকে হারাম করা হয়েছে। আয়াত থেকে বোঝা যায় এবং এই আয়াতের ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সহ বিশ্ববিখ্যাত মুফাসসিরগণ সবাই এটাকে হারাম করেছেন। অতএব এই সমস্ত সেকুলার বন্ধুদের যে আপনার কথা, সেটা আসলে খুবই হাস্যরসের যোগান দেয় মানুষকে। যে গান শোনে না সে মানুষ হত্যা করতে পারে, একেবারেই অমূলক এবং আমাদের সমাজের আলোকে এটি অবাস্তব একটি কথা। তারা সবসময় ধার্মিক মানুষদেরকে খুব বেশি ভয়ঙ্কর রূপে দেখাবার, ইসলামোফোবিয়া ছড়াবার চেষ্টা করে থাকেন। এটি আজকে নতুন কিছু নয়। আলহামদুলিল্লাহ সমাজের মানুষ এখন বুঝতে শুরু করেছে এবং তাদের এই সমস্ত পাতা ফাঁদে পা দেওয়া থেকে মানুষ এখন অনেক বেশি সতর্ক আছেন। এরপরে প্রশ্ন হলো, আমার বাবা আমাকে ডাক্তার হওয়ার জন্য চাপ দিচ্ছেন, কিন্তু আমি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে আগ্রহী। এখন তার কথা না শুনলে কি আমার গুনাহ হবে? উত্তর হলো যে আপনার বাবার কথা রক্ষা করবার যদি সুযোগ থাকে তাহলে আপনার সেই চেষ্টা করা উচিত। কারণ বাবা মা যদি কোনো আদেশ করেন এবং সেটা যদি কোনো অন্যায্য অযৌক্তিক আদেশ না হয় তাহলে সন্তানের সেটি রক্ষা করা কর্তব্য। কিন্তু এর বিপরীতে যদি এমন হয় বাবা মা যা বলছেন সেটা আসলে আপনার দ্বারা পালন করা সম্ভব না বা আপনার জন্য পালন করা দুঃসাধ্য, অনেক সময় বাবা মা না বুঝে অনেক কথা বলেন, হয়তো তারা শিক্ষিত নন অথবা তারা এই বিষয়গুলো ভালো করে বোঝেন না, তো সেক্ষেত্রে তাদের সে সমস্ত আবদার পূরণ করা আবশ্যক নয়। তবে এক্ষেত্রে আদবের সাথে, খুবই নম্রতার সাথে তাদেরকে বুঝিয়ে বলতে হবে যে আপনার অপারগতার জায়গাটা আসলে ঠিক কোথায়, কিন্তু কোনো অবস্থায় তাদের সাথে বেয়াদবি করতে পারেন না। এরপরে প্রশ্ন হলো, আমি নিজ হাতে তাড়াই বাঁশের বাঁশি বানাই এবং বিক্রি করি। বাঁশি ও বাঁশির সুরের প্রতি আমার এক ধরনের ভালো লাগা কাজ করে। প্রশ্ন হলো, এই টাইপের বাঁশি বানানো এবং বিক্রির ব্যাপারে শরীয়তের কোনো নিষেধাজ্ঞা আছে কিনা? প্রিয় দর্শক, সূরা লোকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন লাহওয়াল হাদিস ক্রয় বিক্রয় করতে নিষেধ করেছেন। এই যে লাহওয়াল হাদিসের কেনাবেচার ব্যাপারে নিষেধাজ্ঞা এসেছে, এখানে লাহওয়াল হাদিস বলতে গান, নিষিদ্ধ গান এবং বাদ্যযন্ত্রের কথা বলা হয়েছে। বিষয়টি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সহ বিশ্ববিখ্যাত মুফাসসির যারা আছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সার্টিফিকেট প্রাপ্ত যে সমস্ত মুফাসসিরগণ আছেন তাদের তাফসীর এটি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সহ অন্যান্য মুফাসসিরদের তাফসীরের কথা, আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু তাআলা সহ তাফসীরের কথা ইবনে কাসির সহ অন্যান্য তাফসীর গ্রন্থগুলোতে উল্লেখ করা হয়েছে এবং বিশ্বের প্রায় সব আহলে সুন্নাত জামাতের উলামা ইকরাম একমত যে বাদ্যযন্ত্রের ব্যবহার করা হারাম এবং যে সমস্ত গানের মধ্যে অশ্লীলতা আছে, যে সমস্ত গানের মধ্যে হারামের প্রতি আহ্বান আছে, সে সমস্ত গান খালি গলায় বলাও হারাম। এমনিতে গানের কথার মধ্যে খারাপ কিছু না থাকলে সেটি খালি গলায় গাওয়াতে কোনো অসুবিধা নেই। তো এই বাঁশি যেটা আপনি তৈরি করছেন এটা যেহেতু বাদ্যযন্ত্রের কাজ দেয়, অতএব এটি আপনার ভালো লাগা কাজ করলেও আপনাকে বর্জন করতে হবে যে মুসলিম। এবং অনেক কিছু আমাদের কাছে ভালো লাগে যেটা আমাদের জন্য আসলে ক্ষতির কারণ হয়। ঠিক ছোট শিশুর মতো তার কাছে অনেক কিছু ভালো লাগে, আগুন লাল জ্বলছে হয়তো মোমবাতির মাথায়, সেটাও তার কাছে কিন্তু ভালো লাগে, ধরতে ইচ্ছা করে, কিন্তু তার জন্য সেটি ক্ষতিকর বটে। সো আল্লাহ রাব্বুল আলামিন যেটা আমাদের জন্য নিষেধ করেছেন সেটা আমাদেরকে ক্ষতিগ্রস্ত করবে। এই বাদ্যযন্ত্রের তাল, এটা লয়, এটি আমাদের মধ্যে শয়তানের সাথে কানেকশন হওয়ার একটা পথ আমাদের মধ্যে তৈরি করে দেয় এবং স্পিরিচুয়ালি আমরা ক্ষতিগ্রস্ত হই। আপনি দেখবেন যে এগুলোতে যারা আসক্ত তারা দিনের পথে খুব বেশি ফিরে আসতে পারেন না, বরং যত শিরক আছে, যত পুজো আছে, এগুলোর অপরিহার্য আইটেমই হলো এই বাদ্যযন্ত্র। অতএব একজন মুসলিম এগুলো থেকে অবশ্যই বেঁচে থাকতে হবে এবং তার ইমানের বিষয়টি যে আল্লাহ যা আমাদের হারাম করেছেন সেটা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। মোহাম্মদ আসাদুল ইসলাম আপনি লিখেছেন, একটি অনলাইনে একটি প্রোডাক্টের লিঙ্ক শেয়ার করলে শেয়ারকারীকে সংশ্লিষ্ট কোম্পানি টাকা দেয়। উদাহরণস্বরূপ ধরা যাক 300 টাকার একটা ঘড়ি, আমি সেই ঘড়ির লিঙ্ক শেয়ার করলাম। এখন কেউ যদি আমার শেয়ার করা লিঙ্ক থেকে ঘড়িটি অর্ডার করে তাহলে সংশ্লিষ্ট কোম্পানি আমাকে 20 টাকা দেয় আর 280 টাকা তারা নেয়। এভাবে লিঙ্ক শেয়ার করে বিক্রি হলে সেই টাকা গ্রহণ করা ইসলাম অনুযায়ী হালাল হবে নাকি হারাম হবে? ভাই আসাদুল ইসলাম, আবার প্রশ্ন উত্তর হলো যে এটি এক প্রকার মার্কেটিং। অফলাইনে কোনো কোম্পানির মালামাল বিক্রি করে, সেল করে বা তার মার্কেটিংয়ের দায়িত্ব পালন করে আপনি যেরকম কোনো পার্সেন্টেজ গ্রহণ করতে পারেন, ঠিক একইভাবে আপনি তাদের লিঙ্ক শেয়ার করলেন এবং আপনার শেয়ার করা থেকে কোনো কাস্টমার কিনলেন, তাহলে আপনি যে তাদের প্রচারণায় সামিল হলেন এবং এর ফলে তারা একটা পণ্য বিক্রি করতে পারলো, এটার কারণে আপনার যে পার্সেন্টেজ সেটা গ্রহণ করা আপনার জন্য হালাল হবে, এটি হারাম হওয়ার কোনো কারণ নেই। এরপরে প্রশ্ন হলো, আমার এক বন্ধু অনেকদিন ধরে আমাকে আহমদিয়া মুসলিম সম্প্রদায়ে যোগ দিতে উৎসাহিত করছে, কিন্তু আহমদিয়া মুসলিম
কি বা কারা, বিষয়টি আমি পুরোপুরি বুঝি না। আপনার কাছ থেকে এই সম্প্রদায় সম্পর্কে জানতে চাই। প্রিয় দর্শক, খুবই দরকারি একটি প্রশ্ন আপনি করেছেন। আহমদিয়া মুসলিম বলতে আমাদের সমাজ যাদেরকে বোঝানো হয় তারা মূলত কাদিয়ানি। ভারতের গুরুদাসপুর জেলার কাদিয়ান নামক গ্রামে এক লোক জন্মগ্রহণ করেছেন যার নাম ছিল গোলাম আহমদ। ইংরেজদের খুব অনুগত ছিলেন এবং ইংরেজ শাসন আমলে তিনি এবং তার পরিবারের লোকজন, তার বংশের লোকজন ইংরেজদের খুবই অনুগত এবং সেবাদার ছিলেন। এটি তার বক্তব্যে, তার বিভিন্ন বই পুস্তকে কিন্তু লেখা আছে। তার রুহানি খাজাইন এবং আরও বিভিন্ন বইয়ে তিনি স্পষ্ট করে লিখেছেন এবং দাবি করেছেন যে নাউজুবিল্লাহ, তিনি বলেছেন যে খোদা তাআলা কাদিয়ান নামক জায়গায় তার রাসূল প্রেরণ করেছেন, অর্থাৎ তিনি নিজেকে ইঙ্গিত করছেন যে তিনি আল্লাহ রাসূল নাউজুবিল্লাহ, এবং কাদিয়ান নামক জায়গা নাকি ভারতের গুরুদাসপুর জেলাতে নাকি নবী হিসাবে তিনি এসেছেন। এছাড়াও আরও স্পষ্ট করে তার বিভিন্ন বই পুস্তকে তিনি কখনো নিজেকে নবী, কখনো রাসূল, কখনো মাসিহ মাউদ বা প্রতিশ্রুত মাসিহ হিসাবে উল্লেখ করেছেন। ইসলামের আকীদা এবং বিশ্বাসের একটা মৌলিক জায়গা হলো যে আপনাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল সেটি বিশ্বাস যেমন করতে হবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দেওয়া এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল হওয়ার সাক্ষ্য দেওয়া, এটা যেমন আমাদের ঈমানদার হওয়ার জন্য জরুরি, ঠিক একইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহর শেষ নবী, শেষ রাসূল, তারপরে আর কোনো নবী বা রাসূল আসবেন না, এই কথার সাক্ষ্য দেওয়াটাও কিন্তু আমাদের ঈমানের গুরুত্বপূর্ণ একটি পার্ট বা অংশ। ফলে আপনি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর রাসূল হিসেবে স্বীকার করেন কিন্তু তাকে শেষ নবী বা রাসূল হিসেবে স্বীকার না করেন, তারপরে অন্য কোনো ব্যক্তিকে রাসূল বা নবী হিসেবে মনে করেন, তাহলে সারা বিশ্বের সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমতে আপনি অমুসলিম হবেন। এই তথাকথিত আহমদিয়া মুসলিম সম্প্রদায় বা মুসলিম জামাতের যে লোকজন আছেন তারা মূলত কাদিয়ানী ধর্মের অনুসারী এবং তারা প্রত্যেকেই কাফের এবং ইসলামের গণ্ডি থেকে খারিজ হয়েছেন। তারা সাধারণ কাফের নন, এবং তারা জিন্দিক টাইপের কাফের। জিন্দিক বলা হয় সেই কাফেরকে যে কাফের নিজে মুসলিম হিসাবে মানুষের কাছে জাহির করেন, অথচ তিনি বিভিন্ন রকমের কুফরি বিশ্বাস ধারণ করেন, লালন করেন, মানুষকে প্রতারণা করেন। এটা হলো অনেকটা নকলের মতো। আপনার কাছে টাকা নেই, দোকানদারের কাছে গিয়ে আপনি বলেছেন অনুপ্রেরণ করে আপনার ক্ষুধা লেগেছে, হয়তো আপনাকে কিছু খাবার দিতেও পারে দোকানদার, কিন্তু আপনি নকল টাকা যদি দেন তাহলে আপনাকে খাবার দেওয়ার পরিবর্তে জেলে পাঠানো হবে। ঠিক একইভাবে আমাদের এই সমাজে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে, সেটি করতেই পারে, কিন্তু কেউ যদি মুসলমান নাম ধারণ করে অথচ সেই মুসলমানদের মৌলিক বিশ্বাস এটি ধারণ করে না, তাহলে সেক্ষেত্রে সে কখনো মুসলমান না, এটা বরং সে প্রতারণা করছে এর মাধ্যমে। অতএব কোনো একটা জুতা কোম্পানির মতো, অন্য 10টা জুতা কোম্পানির মতো আপনি জুতার একটা কোম্পানি খুললেন, আপনি একটা প্রোডাক্ট বের করলেন, একটা ব্র্যান্ড বের করলেন, আপনি কেনাবেচা করলেন যথাযথ নিয়ম অনুযায়ী, আইন শৃঙ্খলা সব কিছু মেনটেন করে, এটাকে আপনার কেউ ইলিগাল বলবে না। কিন্তু আপনি যদি কোনো প্রতিষ্ঠিত কোম্পানির ব্র্যান্ডের নকল বের করেন তাহলে সেক্ষেত্রে আপনাকে অপরাধী হিসেবে ধরা হবে। আপনি মুসলমানদের মৌলিক বিশ্বাস যেটি, সেরকম বিশ্বাসকে বিশ্বাস করবেন না, সেরকম বিশ্বাসে বিশ্বাসী হবেন না, আবার নিজেকে মুসলিম দাবি করবে, এটা সুস্পষ্ট প্রতারণা, যেটা এই কাদিয়ানিরা করছে। দুর্ভাগ্যজনকভাবে একই কাজ আমাদের দেশে খ্রিস্টান মিশনারিরাও করছে। তারা নিজেদের নাম দেয় ঈসাই মুসলিম, খ্রিস্টান না বলে মুসলমানদেরকে বিভ্রান্ত করবার জন্য বলে যে আমরা ঈসাই মুসলিম, মুসলিমই তো আমরা, ঈসা ইসলামের প্রতি যা শ্রদ্ধা করি আপনি মুসলমানের সাথে এমনি শ্রদ্ধা করেন। তো এই কথা বলে তারা মানুষকে খ্রিস্টান বানায়, আর এরা মানুষকে কাদিয়ানি বানাচ্ছে, এবং গোটা বিশ্বের অনেক মুসলিম দেশেই তাদেরকে কাফির হিসেবে সরকারিভাবে ঘোষণা করা হয়েছে। আমাদের দেশে তাদেরকে সরকারিভাবে কাফের ঘোষণা করার দাবি দীর্ঘদিন থেকে উলামায়ে কেরাম করে আসছেন। দুর্ভাগ্যজনকভাবে তাদের সে দাবিকে এখনও পর্যন্ত পূরণ করা হয়নি। আমরা আশা করব সেই দাবি পূরণ করা হবে, এবং আপনাকে আল্লাহ তাআলা হেফাজত করুন এদের এই কবল থেকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোন নবী রাসূল আসবেন। আল্লাহ তাআলা বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন।